গল্পের শুরুতেই আমরা সাইবেরিয়ার একটা ক্যাম্প দেখি। সেখানে 100-রও বেশি জার্মান লোকেদের বন্দি করে রাখা হয়েছিল। সেখানে সুরক্ষার জন্য কোনো গার্ড ছিল না, কিন্তু এখান থেকে কেউ পালানোর সাহস করত না। আসলে কেউ যদি এখান থেকে পালিয়েও যায় তাহলে সাইবেরিয়ার তীব্র ঠান্ডাতে কয়েকদিনের বেশি বাঁচতে পারবে না। কিন্তু সেখানে একজন সৈনিক ছিল যে এখান থেকে কোনো মতে পালিয়ে তার স্ত্রী আর মেয়ের কাছে ফিরে যেতে চাইছিল। তার নাম ছিল ক্লেমেন্স ফোরেল। আর সে একদিন এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। রাত্রেবেলায় সে লুকিয়ে লুকিয়ে একটা কয়লার গাড়িতে উঠে পড়ে। আর গাড়ি যখন চলতে শুরু করে তখন তারা ভর্তি আকাশ দেখে সে অনেক খুশি হয়। হঠাৎ করে গাড়িটা থেমে যায় আর ক্লেমেন্স লুকিয়ে লুকিয়ে বাইরেটা দেখতে যায়। কিন্তু তখনই একজন সোভিয়েত সিপাহী তাকে দেখে নেয় আর তাকে ধরে একটা গর্তে বন্ধ করে দেওয়া হয়। ওপর থেকে বরফের বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তবুও ক্লেমেন্স 3 দিন পর্যন্ত কিছু না খেয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর জেলের ওয়ার্ডেন তাকে মুক্ত করে দিয়ে বলে, তোমার সাথী তোমার জন্য অপেক্ষা করছে। এরপর ক্লেমেন্স যখন সুড়ঙ্গে পৌঁছায় তখন দেখে তার সাথী অনেক রেগে আছে আর সে হাতে অস্ত্র নিয়ে তার জন্য অপেক্ষা করছে, কারণ ক্লেমেন্স পালিয়ে যাওয়ার কারণে তাদের সবাইকে 3 দিন না খাইয়ে দাইয়ে রাখা হয়েছিল। এরপর হঠাৎ করে তারা ক্লেমেন্সের ওপর আক্রমণ করে দেয় আর তাকে অনেক মারধর করে। সে অনেক আহত হয়ে যাওয়ার কারণে তাকে এই ক্যাম্পের ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই ডক্টরও এখানেই বন্দী ছিল। সে ক্লেমেন্সের পালানোর সাহস দেখে তার প্রতি প্রভাবিত হয়ে পড়ে। তখন ক্লেমেন্স ডক্টরের কাছে এখান থেকে পালানোর জন্য আরও একবার সাহায্য চায়। ডক্টর তাকে বলে আগ্নিক সার্কেল থেকে পালানো অসম্ভব। যারা যারা এখান থেকে পালানোর চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে। তবে ডক্টর তাকে একটা রহস্য বলে, যারা এখান থেকে পালাবে না তারাও শেষে মারাই যাবে। আসলে এখানে থাকা সব কয়েদিরা লেড নামের একটা মেটালের খনিতে খোদাই করে, আর ওই লেড আস্তে আস্তে সবার শরীরের সাথে মিশে যাচ্ছে। তাই আজ নয়তো কাল তাদের সবার মৃত্যু নিশ্চিত। এই জন্য ডক্টর ক্লেমেন্সকে পরামর্শ দেয় সেখান থেকে পালিয়ে গিয়ে তার ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখুক। এরপর ডক্টর তার সমস্ত গরম কাপড় আর জুতো খুলে তাকে দিয়ে দেয় আর বলে রেল লাইনের ধারে প্রত্যেকটা জায়গায় জায়গায় খাবার লুকিয়ে রাখা আছে। সে তাকে একটা বন্দুকও দেয়। আসলে ডক্টর এই প্রস্তুতি নিজে পালানোর জন্য করেছিল, কিন্তু 1 মাস আগে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে। সে যদি পালিয়েও যায় তাহলেও সে 1 মাসের বেশি বাঁচবে না। এরপর ডক্টর ক্লেমেন্সকে তার লাঞ্চ বক্স দিয়ে বলে, যদি তুমি সফল হও তাহলে আমার পরিবারকে আমার মৃত্যুর খবরটা দিয়ে দেবে। এরপর ক্লেমেন্স রাত্রেবেলায় আবার পালিয়ে যায়। পরের দিন ওয়ার্ডেন যখন জানতে পারে ক্লেমেন্স পালিয়ে গেছে তখন সে ডক্টরকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু ততক্ষণে ডক্টর মারা গিয়েছিল। ওইদিকে ক্লেমেন্স নিজের সমস্ত শক্তি দিয়ে বরফ আর হাওয়ার মুখোমুখি করতে করতে এগিয়ে যাচ্ছিল। এদিকে ওয়ার্ডেন ক্লেমেন্সকে খোঁজার জন্য অনেক সৈন্য খোঁজে, কিন্তু অনেক দিন পরে খোঁজার পরেও তারা ক্লেমেন্সকে খুঁজে পায় না। সবার মনে হচ্ছিল সে বরফে জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেনের বিশ্বাস ছিল সে এখনো বেঁচে আছে। এই জন্য সে তল্লাশি চালিয়ে রাখার অর্ডার দেয়। পালিয়ে যাওয়ার 9 দিন পরে হঠাৎ করে ক্লেমেন্স তার পেছনে স্লেজ দৌড়াতে দেখে। ক্লেমেন্স তাড়াতাড়ি দৌড়াতে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি ওই স্লেজগুলো তার কাছে পৌঁছে যায় আর তারা ক্লেমেন্সকে মারিয়ে চলে যায়। এরপর ক্লেমেন্সের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একদম ঠিক আছে। আসলে এই পুরো ঘটনাটা তার মনের একটা ভাবনা ছিল। তার চারপাশে শুধুমাত্র সাদা বরফের চাদর বিছানো ছিল আর তার কাছে খাবারও শেষ হয়ে এসেছিল। এর ফলে সে ভেঙে পড়ে। তাই সে ভগবানকে কোনো একটা চমৎকার করতে বলে, কিন্তু আগ্নিক সার্কেলের দূর দূরান্ত পর্যন্ত বরফ ছাড়া আর কিছুই ছিল না। তার কাছে এখন কোনো রাস্তা ছিল না। তাই সে কিছুদিন ধরে কোনো মতে এভাবেই এগিয়ে চলছিল। শেষ পর্যন্ত তার শরীর দুর্বল হয়ে পড়ে আর খিদের কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে তার নজর একটা শিলের ওপর পড়ে, তাই সে তার বন্দুকটা বের করে আর কাঁপা হাতে ওই শিলের ওপর গুলি চালিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটাও নিশানা ঠিক হয় না। এর ফলে ওই শিলটা পালাতে থাকে আর ক্লেমেন্সও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করে ওই শিলটা বরফের জলে ঢুকে পড়ে। ক্লেমেন্স কিছু চিন্তা ভাবনা না করে ওই শিলের উপর গুলি চালায় আর শেষ পর্যন্ত সে সফল হয়। এরপর সে খাবার খেয়ে তার পায়ে ব্যান্ডেজ করে যাতে ঠান্ডা থেকে সে কিছুটা আরাম পায়।
এরপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ক্লেমেন্টস আবারও তার যাত্রা শুরু করে। একাকিত্ব আর এত বড় যাত্রায় তার মানসিক ভারসাম্য সহজেই হারিয়ে যেতে পারে, তাই সে অনবরত নিজের সাথেই কথা বলতে থাকে। কিছুটা যাবার পরপরই সে কম্পাস দিয়ে দিক নির্ণয় করত, যাতে সে হারিয়ে না যায়। এভাবেই কয়েকদিন হাঁটতে হাঁটতে সে বরফের মাঝখানে একটা গাছ দেখতে পায়। ওই গাছটা দেখে ক্লেমেন্টস খুশিতে পাগল হয়ে যায় আর দৌড়ে ওই গাছের কাছে গিয়ে গাছটা জড়িয়ে ধরে। আসলে এই গাছের মানে ছিল 2 মাস ধরে অনবরত হাঁটার পরে শেষ পর্যন্ত সে আগ্নিক সার্কেলের বাইরে চলে এসেছে। অন্যদিকে জেলের ওয়ার্ডেন এখনও হার মেনে নেয়নি। সে 500 কিলোমিটার এরিয়ার তল্লাশি নেওয়ার হুকুম দেয়। ওইদিকে ক্লেমেন্টস জঙ্গলে পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেখানে বরফের তুফান শুরু হয়ে যায়। এই তুফানটা এত ভয়ঙ্কর ছিল যে বড় বড় গাছ উপড়ে পড়ে যাচ্ছিল। যখনই ক্লেমেন্টস উঠে দাঁড়ায় তখনই হঠাৎ করে একটা গাছ তার উপর পড়ে যায়। সৌভাগ্যবশত সেমজন আর ম্যাটার নামের 2 জন লোক যারা এখানে সোনা খুঁজতে এসেছিল তারা ক্লেমেন্টসের জীবন বাঁচায়। এরপর তারা 3 জন একসাথে এগিয়ে চলতে থাকে। আস্তে আস্তে আবহাওয়া ঠিক হতে থাকে আর তারা একটা ভেলা বানিয়ে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেয়। 3 জনেই তাদের জীবনের গল্প বলে, কিন্তু কিছুক্ষণ পরেই নদীর প্রবাহ খুব দ্রুত হয়ে যায়। এর ফলে ক্লেমেন্টস আর ম্যাটান ওই ভেলাটা সামলাতে পারে না। হঠাৎ করে সেমজন ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যায়। সেমজন জলে ডুবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ক্লেমেন্টস তার জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর অনেক মুশকিলে সেমজনকে নদীর কিনারায় নিয়ে আসে। ওইদিকে ম্যাটান তাদের 2 জনকে মাঝখানেই ছেড়ে দিয়ে একাই এগিয়ে যায়। এরপর সে যখন ঝুপড়িতে পৌঁছায় তখন ভাবে হয়তো সেমজন নদীতে ডুবে মারা গেছে। এই জন্য সে সেমজনে সোনা আর বাকি মূল্যবান জিনিসগুলো চুরি করে নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেমজন আর ক্লেমেন্টস সেখানে এসে পৌঁছায়। ম্যাটানের এইভাবে ধোকা দেওয়াতে সেমজনের অনেক রাগ হয় আর গুলি চালিয়ে ম্যাটানকে মেরে ফেলে। এরপর সেমজন আর ক্লেমেন্টস তাদের জিনিসপত্র গুছিয়ে এগিয়ে যায়। খুব তাড়াতাড়ি শীতকাল চলে আসে। এর ফলে সামনের দিকে এগিয়ে যাওয়া আরও মুশকিল হয়ে পড়ে। তখন ক্লেমেন্টস সেমজনের ব্যাগ নিয়ে তার বোঝা কম করার চেষ্টা করে, কিন্তু সেমজনের মনে হয় ক্লেমেন্টস তার সোনা চুরি করতে চায়। এই জন্য সে তার ব্যাগ দিয়ে ক্লেমেন্টসের ওপর আক্রমণ করে দেয়। এর ফলে ক্লেমেন্টস অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে একটা নেকড়ের দল তার দিকে ছুটে আসছে। ক্লেমেন্টস তাড়াতাড়ি গাছের উপরে উঠতে থাকে, কিন্তু ওই ক্ষুধার্ত নেকড়ের দল তার প্যান্ট ধরে তাকে নিচের দিকে টানতে থাকে। এর ফলে ওই ছোট্ট গাছটাই ভেঙে যায়। এখন ক্লেমেন্টসের মৃত্যু চোখের সামনে ছিল। তখনই হঠাৎ করে গুলি চলার আওয়াজ আসে আর সব নেকড়ে মারা যায়। আসলে এই এলাকার রাখালরা ক্লেমেন্টসের জীবন বাঁচিয়েছে। তারা তাকে তুলে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানে অনেক রাখালরা মিলে ক্লেমেন্টসের চিকিৎসা করে। তাদের সাহায্যে ক্লেমেন্টসের শরীর সুস্থ হয়ে ওঠে। এতদিন পরে মানুষের সাথে দেখা হয়ে তার অনেক আনন্দ হচ্ছিল। বেশ কয়েকজন রাখালের সাথে তার বন্ধুত্বও হয়ে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি জেলের ওয়ার্ডেনের পাঠানো নোটিশ ওই গ্রামে পৌঁছে যায়। ওই নোটিশে লেখা ছিল যদি কেউ ক্লেমেন্টসকে আশ্রয় দেয় তাহলে তারা তাদের জীবন হারিয়ে ফেলবে। এর ফলে বাধ্য হয়ে ক্লেমেন্টসকে সেখান থেকে চলে যেতে হয়। যাওয়ার সময় ওই রাখালরা ক্লেমেন্টসকে অনেক খাবার আর একটা শিকারি কুকুর উপহার হিসেবে দেয়। এখন বাড়ি ফেরার এই যাত্রায় ক্লেমেন্টসের সাথে তার একজন বন্ধু ছিল। এই জন্য ক্লেমেন্টস আর একাকিত্ব বোধ করে না। এভাবেই তারা মোটামুটি 1 বছর ধরে এগিয়ে যেতে থাকে। একদিন তারা একটা কাঠের মিলের কাছে পৌঁছায়, যেখানে ক্লেমেন্টসের কুকুরটা খাবারের খোঁজ করতে থাকে। তখন ওই মিলের কর্মচারীরা তাকে তাড়িয়ে দেয়। এরপর ক্লেমেন্টস যখন তাদের সামনে আসে তখন ওই কর্মচারীরা তাকে চিনতে পারে আর ওই মিলের মালিক তাকে খাবার খাওয়ায় আর সে ক্লেমেন্টসকে জার্মানি ট্রেনে চাপিয়েও দেয়। এখন সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে, তাই তার চেহারায় অনেক খুশি ছিল। কিন্তু সে এটা জানতো না মিলের মালিক তার খবর পুলিশকে দিয়ে দিয়েছিল আর জেলের ওয়ার্ডেন তার সৈন্যদের সাথে ট্রেন স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। তবে সৌভাগ্যবশত ক্লেমেন্টস আগেই সৈনিকদের স্টেশনে দেখতে পেয়ে যায়। এই জন্য সে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কয়েক মুহূর্তের মধ্যেই জেলের ওয়ার্ডেন তাকে ধরে ফেলে। এখন ক্লেমেন্টসের সব আশা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ক্লেমেন্টসের শিকারী কুকুর ওয়ার্ডেনকে কামড়ে দেয়। তার কুকুরের এই আনুগত্য দেখে ক্লেমেন্টস পালিয়ে যাওয়ার আরও একটা সুযোগ পেয়ে যায়। তখনই সে গুলির আওয়াজ শুনতে পায় আর সে বুঝতে পেরে যায় ওয়ার্ডেন তার কুকুরকে মেরে ফেলেছে।
তবে বেচারি ক্লেমেন্টস তার কুকুরের শোক পর্যন্ত পালন করতে পারে না আর অনবরত দৌড়াতে থাকে। সুযোগ দেখে সে একটা সেতুর উপরে উঠে পড়ে আর নিচ দিয়ে পেরোনো ট্রেনের ওপর ঝাঁপ দিয়ে দেয়। এবারে সে খুব জোর বাঁচান বেঁচে যায়। এরপর সে একঘেয়েমি তার রাস্তায় এগিয়ে যেতে থাকে। এভাবেই অনেক বছর কেটে যায় আর 1952 সাল চলে আসে। এখন ক্লেমেন্টসের কাছে না ছিল টাকা আর না ছিল কোনো খাবার। তবে একটা ইহুদি লোক এই সব কিছু দেখে ফেলে। এরপর ক্লেমেন্টস হাঁটতে হাঁটতে একটা চার্চে পৌঁছায় আর সেখানে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করে। ওই ইহুদি লোকটা তার পিছু করতে করতে সেখানেও চলে এসেছিল, কিন্তু সে ক্লেমেন্টসকে পুলিশের হাতে তুলে দেয় না। আসলে সেও যুদ্ধে বন্দী হয়েছিল, এই জন্য সে ক্লেমেন্টসের অবস্থাটা বুঝতে পারছিল। সে ক্লেমেন্টসকে তার বাড়ি নিয়ে আসে। সেখানে ক্লেমেন্টস স্নান করে তার পুরনো রূপে ফিরে আসে। ওই ইহুদি লোকটা তাকে কিছু পাসপোর্ট আর কাগজ দেয়। এর ফলে ক্লেমেন্টসের বুক ভরে যায়। শেষ পর্যন্ত পাসপোর্ট নিয়ে ক্লেমেন্টস সোভিয়েতের সীমা পার করে যায়। শেষ পর্যন্ত ক্লেমেন্টস সেতু পার করে ফেলে আর তার বাড়ি পৌঁছে যায়। সেখানে তার স্ত্রী আর মেয়ে চার্চ যাওয়ার জন্য বের হচ্ছিল। ক্লেমেন্টসও তাদের পেছনে পেছনে যায় আর চার্চে তার মেয়ে তাকে চিনতে পারে। এরপর সে দৌড়ে তার বাবার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।